নমস্কার বন্ধুরা, এইমাত্র আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। অবশেষে বঙ্গে প্রবেশ করতে চলেছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় মন্থা। ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছেন উত্তরবঙ্গে একটানা 4 থেকে 5 দিন রয়েছে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। তার পাশাপাশি কলকাতা ও দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলায় হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সতর্কতা দিয়েছেন। তার সাথে ঘন্টায় 100 থেকে 110 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে। তো আসুন সরাসরি দেখবো বজ্রবৃষ্টি মুডে 28 তারিখ আবহাওয়া সকাল থেকে কেমন থাকবে। সকাল থেকে কলকাতা দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কিছু কিছু জেলায় হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাবে এবং দুপুর এবং বিকেলের পর থেকে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গঙ্গাসাগর, হলদিবাড়ি, নামখানা, ফেজারগঞ্জ, সুন্দরবন এইসব অঞ্চলগুলোতে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা শুরু হয়ে যাবে। তার পাশাপাশি রয়েছে কোলাঘাট, কলকাতা, জয়নগর, মাজিলপুর, গোসাবা, বারুইপুর, তমলুক এইসব অঞ্চলগুলোতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে রয়েছে উলবেড়িয়া, কোলাঘাট, বালিচক, খাদরা, চন্দননগর, আরামবাগ এইসব অঞ্চলগুলোতে হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা শুরু হয়ে যাবে দুপুর এবং বিকেলের পর থেকে। তার পাশাপাশি রয়েছে কতুলপুর, বিষ্ণুপুর, খাতড়া, চন্দননগর, গোলতোড়, ঝাড়গ্রাম এইসব অঞ্চলগুলোতে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। এদিকে রয়েছে খড়গপুর, গোপীবল্লভপুর, বেলদা, বরিপদ, বেনটাই, জলেশ্বর, দীঘা, কন্টাই, বালাসর এসব অঞ্চলগুলোতে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 28 তারিখ উত্তরবঙ্গে কোনো অংশেই বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে না। যদি দেখা যায় 29 তারিখ বুধবার নাগাদ কিন্তু বৃষ্টি শুরু হয়ে যাবে উত্তরবঙ্গের সমস্ত জেলায়। দেখা যাচ্ছে মোটামুটি বৃষ্টি ভালোই রয়েছে বিকেল এবং দুপুরের পর থেকে। উত্তরবঙ্গের ক্ষেত্রে যেমন রয়েছে আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং, মালদা, দুই দিনাজপুর এইসব জায়গায় কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির লক্ষ্য করা যাবে উত্তরবঙ্গের ক্ষেত্রে। এবং 29 তারিখ যদি দেখা যায় 29 তারিখ আমাদের কলকাতা দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ফেজারগঞ্জ, হলদিবাড়ি, নামখানা, সুন্দরবন এইসব অঞ্চলগুলোতে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি রয়েছে। তার পাশাপাশি জয়নগর, মাজিলপুর, গোসাবা, বারুইপুর, তমলুক, হলদিয়া, জয়নগর, কোলাঘাট, উলবেড়িয়া, কলকাতা এইসব অঞ্চলগুলোতে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে রয়েছে খাদরা, চন্দননগর, হাবড়া, বাগনান, চাকদা, পান্ডুয়া এইসব অঞ্চলগুলোতে বৃষ্টি কিন্তু বেশ ভালো রয়েছে। তার সাথে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় দমকা ঝোড়ো হওয়ার সম্ভাবনা থাকবে। তার পাশাপাশি রয়েছে শান্তিপুর, কৃষ্ণনগর, কাটোয়া এইসব অঞ্চলগুলোতে বজ্রবিদ্যুৎ সহ হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে রয়েছে সিউড়ি, বেলডাঙ্গা, বহরমপুর, দমকল, করিমপুর, রামপুরহাট এইসব অঞ্চলগুলোতে হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি লক্ষ্য করা যাবে 29 তারিখ দুপুর এবং বিকেলের পর থেকে। এদিকে রয়েছে বাঁকুড়া, সোনামুখী, বিষ্ণুপুর, কতুলপুর, খাতড়া, আরুয়া, আরামবাগ, চন্দ্রকোনা, গোলতোড় এইসব অঞ্চলগুলোতে বজ্রবিদ্যুৎ সহ হালকা বিক্ষিপ্ত বৃষ্টি লক্ষ্য করা যাবে। এদিকে রয়েছে খড়গপুর, বালিচক, ঝাড়গ্রাম, চাকুলিয়া, গোপীবল্লভপুর, বেল্লা এইসব অঞ্চলগুলোতে হালকা বিক্ষিপ্ত বৃষ্টি লক্ষ্য করা যাবে। এদিকে রয়েছে হলদিয়া, কন্টাই, দীঘা, মন্দারমণি, বালাসর এইসব অঞ্চলগুলোতে হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি লক্ষ্য করা যাবে 29 তারিখ দুপুর এবং বিকেলের পর থেকে। এদিকে বাংলাদেশের ক্ষেত্রে যদি দেখা যায় হালকা বিক্ষিপ্ত বৃষ্টি লক্ষ্য করা যাবে 29 তারিখ মাথাবেড়িয়া, কালাপাড়া, লালমোহন, পিরোজপুর, বরিশাল, মতিরহাট, ফ্রিদারগঞ্জ, মদন, খুলনা, যশোর, লালগোলা এইসব জায়গায় কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি লক্ষ্য করা যাবে। তার পাশাপাশি রয়েছে মেহেরপুর, পাবনা, নাগরপুর, ঢাকা, কাপসিয়া, কিশোরগঞ্জ, সিরাজগঞ্জ, রাজশাহী এইসব জায়গায় কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবার 29 তারিখ। এবার যদি 30 তারিখ বৃহস্পতিবার নাগাদ যদি আমাদের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলায় কেমন বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেটা আমরা দেখার চেষ্টা করব। 30 তারিখ বুধবার নাগাদ, বৃহস্পতিবার নাগাদ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় গঙ্গাসাগর, হলদিয়া, হলদিবাড়ি, কলকাতা, কোলাঘাট, খড়গপুর এইসব অঞ্চলগুলোতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাবে বৃহস্পতিবার 30 তারিখ। তার পাশাপাশি রয়েছে চন্দননগর, আরামবাগ, বর্ধমান, শান্তিপুর, বাঁকুড়া, দুর্গাপুর, কাটোয়া এইসব অঞ্চলগুলোতে বজ্রবিদ্যুৎ সহ হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে রয়েছে সিউড়ি, ডুমকা, নলহাটি, দেওঘর এইসব অঞ্চলগুলোতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবার যদি দেখা যায় 30 তারিখ উত্তরবঙ্গের ক্ষেত্রে কেমন বৃষ্টি রয়েছে। 30 তারিখ কিন্তু উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি লক্ষ্য করা যাবে দুপুর এবং দুপুরের পর থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং, মালদা এইসব জায়গায় কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার। তার সাথে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় দমকা ঝোড়ো হওয়ার সম্ভাবনা থাকবে। তবে যেটা দেখা যাচ্ছে 29 তারিখ দক্ষিণবঙ্গে আমাদের কিছু কিছু জেলায় হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকলেও উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টির সম্ভাবনা 28 তারিখ দেখা যাচ্ছে না। শুধুমাত্র 29 তারিখ থেকে কিন্তু বৃষ্টি শুরু হবে উত্তরবঙ্গে এবং 30 তারিখ, 31 তারিখ এবং অক্টোবর, নভেম্বরের 1 তারিখ থেকে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তরবঙ্গের ক্ষেত্রে। এবং দক্ষিণবঙ্গে যে দেখা যাচ্ছে আমাদের দক্ষিণবঙ্গে রয়েছে মঙ্গলবার থেকে হালকা বিক্ষিপ্ত বৃষ্টি এবং 29 তারিখ, 30 তারিখ, 31 তারিখ বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা সব অংশে থাকবে। তবে যে দেখা যাচ্ছে 1 তারিখ পর্যন্ত বৃষ্টি হবে এবং 2 তারিখ, 3 তারিখ থেকে মোটামুটি এই ঘূর্ণিঝড়টি অনেকটা শক্তি হারাবে, যার প্রভাবে বৃষ্টি ফের কমবে এবং কনকনিয়ে ঠান্ডা পড়ার সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা এই ছিল আবহাওয়ার সংক্ষিপ্ত আপডেটটি কাজে লাগলে লাইক দেবেন এবং আবহাওয়া সংক্রান্ত আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। ধন্যবাদ।